নুন সাকিন ও তানবিনের নিয়ম কয়টা? চারটা। কি কি? ইজহারে ইকলাব ইদগাম ইকফা। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে পড়তে হয়? স্পষ্ট করে পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের সহজ তাজবিদ কায়দায় এই বইয়ের লেসন বাই লেসন আমরা প্র্যাকটিস করছিলাম। আমরা মূলত শেখানোর চেষ্টা করি যে বাচ্চাদের কিভাবে আমরা সহজেই এই তাজবিদের নিয়মগুলো, কোরআন পড়া শুদ্ধতা নিয়মগুলো শেখাইতে পারি এবং আমরা নিজেরা যারা টিচার না তারা আমরা নিজেরা শিখতে পারি। তো এই পর্যায়ে আমরা আমাদের সহজ তাজবিদ কায়দা বইয়ের 13 নম্বর পার্ট নিয়ে আলোচনা করতেছি। সেখানে আমরা শিখব নুন সাকিন ও তানবিনের নিয়ম। নুন সাকিন ও তানবিনের নিয়মে দুইটা বিষয় থাকে। একটা হলো নুন সাকিন, মানে নুনের উপরে সাকিন, এটা নুন সাকিন। আর হলো তানবিন। তানবিন মানে কি? 2 জবর 2 জের 2 পেশ। তানবিনের লেসনে আমরা প্র্যাকটিস করেছিলাম বা বলেছিলাম বা বুঝিয়েছিলাম যে 2 জবরের ভিতরে একটা জবর আর একটা নুন সাকিন, 2 জের ভিতরে একটা জের একটা নুন সাকিন, 2 পেশের ভিতরে একটা পেশ আর একটা নুন সাকিন। তাইলে 2 জবর আসলে 2 জবর না, 2 জবরের সিঙ্গেল একটা হলো জবর আর সেকেন্ড জবরটা হলো নুন সাকিন। যেহেতু প্রত্যেক 2 জবর 2 জের 2 পেশের ভিতরেই নুন সাকিন আছে, এই জন্য নুন সাকিনের পরে যে অক্ষর আসলে যে নিয়ম হবে, তানবিনের পরেও সেই অক্ষর আসলে একই নিয়ম হবে। এই জন্য এই লেসনের নাম হলো নুন সাকিন ও তানবিনের লেসন। ওকে, নুন সাকিন ও তানবিনটা অনেকেই বাচ্চাদের পড়াইতে যে বা বোঝাইতে যে অনেক কঠিন করে ফেলে। আসলে আমরা যতটুকু পারি সহজভাবে উপস্থাপন করবো, এটা হলো আমাদের কথা, এবং অল্প অল্প করে উপস্থাপন করবো বাচ্চাদের, কেমন? তাহলে তাদের ইনশাআল্লাহ তাদের কাছে কঠিন মনে হবে না। সো নুন সাকিন ও তানবিনের নিয়ম একাডেমিকলি মূলত 4 ভাবে পড়া যায়, 4 ভাবে। এটাকে আরও সহজ করে আরও শর্ট করা যায়। তো আমরা একাডেমিকলি বইপত্রে যেভাবে আছে ওভাবেই পড়াবো, যেহেতু আমরা মক্তব বা স্কুলে পড়াচ্ছি বা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, তো এইভাবেই পড়াবো। তো নুন সাকিন তানবিনের 4টা নিয়ম। এটা হলো ইজহার। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। আরেকটা হলো ইকলাব, মানে পরিবর্তন করে পড়া। আরেকটা হলো ইদগাম, মিলিয়ে পড়া। হ্যাঁ। আরেকটা হলো ইকফা, অস্পষ্ট বা গোপন করে পড়া। ঠিক আছে? এই 4টা ধরন আছে। বাচ্চাদের যেভাবে পড়াইতে পারি যে নুন সাকিন ও তানবিনের নিয়ম কয়টা? 4টা। কি কি? ইজহারে ইকলাব ইদগাম ইকফা। ইজহারে ইকলাব ইদগাম ইকফা। ইজহার মানে কি করে পড়া? স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গাইন খা। হামজা হা, আইন হা, গাইন খা। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে পড়তে হয়? স্পষ্ট করে পড়তে হয়, যেমন আছে তেমন পড়তে হয়। তাহলে এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষর যদি নুন সাকিন তানবিনের পরে আসে কিভাবে, এই জিনিসটা কিন্তু সুরে সুরে পড়ায় আমরা মুখস্থ করাই দিব, কেমন? এরপরে যেটা করতে হবে সেটা হলো যে দেখেন আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, প্রথম ডান সাইডের কলামে আছে অক্ষরগুলো, হামজা, তারপরে হা, আইন। তো হামজা 2টা উদাহরণ, একটা হলো নুন সাকিন, মান আমানা, এটা নুন সাকিন, আর কুফুয়ান আহাদুন, এটা হলো তানবিনের উদাহরণ। তানবিনের পরে হামজা বা আলিফ, নুন সাকিনের পরে হামজা। এইভাবে আমরা আসলে প্র্যাকটিস করবো। তাইলে আমরা যখন হামজা পড়াবো সাকিন আর তানবিন রো অনুযায়ী পড়াবো, কেমন? হামজা পড়ালে হামজা 2টো পড়াবো। সো হামজা দিয়ে, তাহলে চলেন আমরা হামজা দিয়ে উদাহরণ দেখি। মিম নুন জবর কি? মান। আলিফ খাড়া জবর আ, মান আ। মিম জবর মা, নুন জবর না, মানা, মান আ মানা। তাহলে এখানে মাং বলা যাবে না, কি বলতে হবে? মান। স্পষ্ট একটুকু বুঝাইতে হবে যে মান, মান মানে কি? স্পষ্ট। মান, মান। এখানে মাং বললে ভুল হবে। মান আমানা হয়ে গেল। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু। অউ 2 জবর 1, কুফু 1। তাহলে ওয়াং বলবো না, কুফু 1 বলবো। কেন? এই তানবিনের পরে আহাদুনের আলিফে কি আছে? আলিফ আছে। তাহলে তানবিনের পরে যে তানবিনের সাথে এক্সট্রা আলিফ, এইটা ধরার বিষয় না, বরং যেটাতে পরে হারাকাত আছে সেইটা হলো তানবিনের পরে কি হরফ সেইটা ধরতে হবে। তাহলে ওয়াও 2 জবর 1-এর পরে আলিফে জবর আছে, এই আলিফ ধরবো। তাহলে তানবিনের পরে আলিফ মানে হামজা। আলিফ আর হামজা একই, যখন আলিফের উপরে কোনো জবরজের থাকে সেটাও হামজা হয়ে যায়। সো কুফুয়ান, আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন। কুফুয়ান আহাদুন, কুফুয়ান আহাদুন। কুফুয়াং বলা যাবে না, এটা ভুল হবে। 2-1বার এটা বুঝাইতে হবে যে কি বললে ভুল হবে, হ্যাঁ, যাতে তারা সেটা না বলে। মান আমানা, কুফুয়ান আহাদুন। সো দ্বিতীয়টা এভাবে বানান করবেন, প্রত্যেকটা বানান করে দিব আমরা।
বাচ্চারা প্র্যাকটিসের সময় বানান করবে আর পড়া দেওয়ার সময় বানান না করে রিডিং দিবে, এটা মাথায় রাখবেন। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, তাহলে নুন সাকিনের পরে হা, আমরা হার লাইন দেখতেছি এখন, তাহলে নুন সাকিনের পরে হা হলে ইজহার স্পষ্ট। মিন হু বলা যাবে না মিং হু, না কি মিন হু। ওকে, কফ জবর কও, মিম দুই জের মিন, কও মিন, হালিফ জবর হা, দাল দুই জের দিন, হা দিন, কও মিন হা দিন, কও মিন হা দিন, কও মিং যেন না হয়। মিন হু কও মিন হা দিন, আইন দিয়ে, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, তাহলে আন এটাকে আং বলা যাবে না, আর আমতা মিম সাকিনের পরে তা এটা মিম সাকিনের নিয়ম ইজহার, তাহলে আন আম তা দুটা ইজহার। সামিউন, সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন দুই পাশে উন, কি উচ্চারণ সামিউন। আলিমুন, আইন জবর আল, আমি ইয়াজেল্লি, আলি, এই টানগুলো অংশ বাচ্চারা দিবে না, যখন টানগুলো অ্যাভয়েড না হয়। মিম দুই পেশ মুন, আলিমুন, সামিউন, বলেন সামিউন আলিমুন, একসাথে সামিউন আলিমুন, বানান করে দিলেন 3 জবর। এখন তাদের একবার বলে যে তোমরা এখন বানান করো, তো তারা পারবে না, একটু বলে দেন, তারপরে দেখুন তারা ঠিকই পারতেছে। তাইলে বানান একবার দুইবার করবে আর রিডিং প্র্যাকটিস করবে। এইভাবে বাকিগুলো আমরা বানান না করে রিডিং করছি, কিন্তু আপনারা বাচ্চাদের পড়ানোর সময় অবশ্যই বানান করে দিবেন। হা দিয়ে ওয়ান হার, তাহলে ওয়ার সাথে আলিফটা কিন্তু এটা আলিফ মাদ না, ওয়া একটা শব্দ, ইনহার একটা শব্দ, একসাথে ওয়ান হার হয়েছে, এই জন্য এখানে ওয়ান হার এরকম হবে না, ওয়ান হার হবে, ঠিক আছে। আলিমুন হাকিমুন, ওকে, গয়ন দিয়ে, মিন গয়রি, ওকে, রব্বুন গফুরুন, খ দিয়ে, মিন খাউফিন, আলিমুন খবিরুন, ওকে। তো বানান করে পড়াবো, রিডিং পড়াবো। এখন বাচ্চারা পড়া দেওয়ার সময় তারা শুধু রিডিংটা দিবে, হামজা দিয়ে বলবে, হা দিয়ে বলবে, আইন দিয়ে বলবে, হ্যাঁ হা দিয়ে বলবে, এভাবে পুরোটা তারা বানান না করে শেখাবে। তো আমরা যখন 20 মিনিট আধা ঘন্টা ধরে পড়াইলাম, এখন বাচ্চাদের পড়তে দেন। এবং পলিসি হলো যখন আপনি পড়াই ফেলবেন তখন কিছু আছে বাচ্চা ভালো একবারে ধরতে পারে, সে আবার এইভাবে পড়াবে। মান আমানা, সবাই বলবে মান আমানা, কুফুয়ান আহাদুন, সবাই বলবে কুফুয়ান আহাদুন। অর্থাৎ অনেক সময় ছোটো বাচ্চারা কী হয়, ওরা নিয়মটা ধরতে পারে না, কিন্তু শব্দ দেখলে শুদ্ধ পড়তে পারে। আমাদের এইটা উদ্দেশ্য, একেবারে যারা ছোট তারা নিয়মটা কম বেশি যাই বুঝুক না কেন পরবর্তীতে বুঝে ফেলবে, কিন্তু এই উচ্চারণটা যেন সে শুদ্ধ পড়ে। কোরআন পড়তে গেলে এই শব্দটা পালে যেন সে শুদ্ধ উচ্চারণ করতে পারে। এইভাবে আমরা প্র্যাকটিস করি বাচ্চাদের। আমরা কখনোই মারধর দিব না, ভয়ভীতি দিব না, হ্যাঁ আমরা উৎসাহ দিব। যদি কিছু বাচ্চা থেকে দুই পাশে বসাইছেন, লাগলে বোর্ডে আপনি বলেন আলিফ গ্রুপ বা গ্রুপ, দেখি কারা বেশি জোরে বলতে পারে, দেখি কারা বেশি পড়া দিতে পারে, এইভাবে উৎসাহ করতে হবে। হ্যাঁ উৎসাহ, মার্ক দেন, হ্যাঁ যে গ্রুপ ফার্স্ট হলো তাদের জন্য একটু বাহাবা দেন। এইভাবে আমরা উৎসাহ দিয়ে বাচ্চাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। কেমন? বাচ্চাদের মারধর করা, ভয়ভীতি দেখানো, এটা আমাদের সিলেবাসে নাই। সো মা আসসালামা, পরবর্তী আমরা একলাম নিয়ে আলোচনা করবো নুন সাকিনের। এটা বারবার দেখুন, শেয়ার করুন, আর বাচ্চাদেরকে মন ভরে শেখান। আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষাকে সহজ করুন। মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।